রাজধানীর পশুর হাটগুলোতে গরু আসতে শুরু করেছে, তবে এখনো পুরোদমে জমে ওঠেনি। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম, দামও বেশি চাইছেন ব্যাপারীরা। তারা বলছেন কোরবানি ঈদের শেষ 3 দিনে প্রত্যাশা অনুযায়ী দাম মিলবে। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর অন্যতম বড় হাট বসেছে গাবতলীতে। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন এই হাটে। নেত্রকোনা থেকে স্বামী স্ত্রী এসেছেন 1200 কেজি ওজনের রাজা মাস্তান নামের এই শাহিয়াল গরু নিয়ে। প্রত্যাশা অনুযায়ী পাচ্ছেন না দাম। মন খারাপ আসছে, তো বেশি টাকা কষ্ট হয়ে গেছে আমার এটার পাশ। 10 লাখ টাকার উঠে কষ্ট হয়ে গেছে আমার এটার পাশ। এদিকে দর্শনার্থীদের আকর্ষণ হয়ে উঠেছে ব্যতিক্রম ধর্মী সাদা ও গোলাপি রঙের একটি মহিষকে ঘিরে। এই সাদা রঙের মহিষ থাইল্যান্ডের মহিষ আর কারো কাছে নাই, শুধুমাত্র আমাদের সরকার ক্যাটেল ফার্ম এই আমাদের কাছেই আছে। হাটে পর্যাপ্ত গরু রয়েছে, বড় ও মাঝারি সাইজের গরুর সংখ্যাই বেশি। দাম কইলাম মানে 4 লাখ টাকার গরু 5 লাখ 6 লাখ টাকা দাম চাই বসে থাকে, আমাদের বুঝো হয় না আর কি। মানে নাই মানে যে ভাব দেখছি দাম যে অবস্থা, বাজারের অবস্থা, তে অল্প সময়ের ভিতরে ঘন্টাখানিক হয় না আমাদের, মানে আমরা যে হাটে আসছি 1 ঘন্টার ভিতরে কিনে ফেলেছি। এদিকে হাটের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। হাটে প্রতারক চক্রের দৌরাত্ম্য প্রতিরোধে সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দারা। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা অথবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করার জন্যই আমরা অতিরিক্তভাবে এখন দায়িত্ব পালন করছি। জাল টাকা শনাক্তে রয়েছে অত্যাধুনিক মেশিন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।